হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি সদ্য জারি হওয়া বিজ্ঞপ্তিতে যুবশক্তি প্রকল্পের ব্যাপারে কি বলা হয়েছে এবং কিভাবে এটি কার্যকর হবে। চলুন শুরু করা যাক ভিডিওটি। সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে যুবশক্তি প্রকল্পটি সঠিকভাবে শুরু করার আগে যুবসাথীতে যারা টাকা পেতেন, বেকার ভাতা পেতেন, তাদের সমস্ত ডকুমেন্টস, অ্যাপ্লিকেশান, তারা যে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আরও কিছু যদি অ্যাড্রেস প্রুফ, এগুলো সবই যাচাই হবে। অর্থাৎ যারা যুবসাথীর পেতেন টাকা, বেকার ভাতা, তারাই যে যুব শক্তির প্রকল্পের ৩,০০০ টাকা করে পাবেন সেটার কোনো সিওরিটি নেই। এই যাচাই বা ভেরিফিকেশন প্রসেসে যে সমস্ত আবেদনকারী বা যারা পেয়ে আসছিলেন যুব সাথীর টাকা, তারা যদি সঠিক প্রমাণিত হয় বা সঠিকভাবে বেরিয়ে আসেন, তবেই তারা যুব শক্তির টাকা পাবেন। নতুন আবেদনকারীদের জন্য যুবশক্তি পোর্টাল চালু হবে, কিন্তু কবে থেকে চালু হবে সেই ব্যাপারেও কোনো নিশ্চিত ডেট ঘোষণা করা হয়নি। তো সুতরাং নতুন আবেদনকারীদের জন্য এটাই করতে হবে যে তাদের ধৈর্য ধরে ওয়েট করতে হবে আর তাদের সমস্ত খবরে চোখ রাখতে হবে। তো আজকের ভিডিওতে এইটুকুই ক্লিয়ার করে দিলাম যে যুব শক্তির টাকা পেতে হলে অনেক স্বচ্ছ ভেরিফিকেশন প্রসেস দিয়ে এগোতে হবে। আর যারা যুব সাথীর টাকা পেয়েছিলেন তারাই যে যুব শক্তির টাকা পাবেন তার কোনো সিওরিটি নেই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।